আসসালামু আলাইকুম, আমি রুবেল হাসান। আজকে একটা প্র্যাকটিস সেশন নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ব্যাটিং ক্লাস। তো ব্যাটিংয়ে খুবই ইম্পর্টেন্ট একটা শট, সেটা হলো অন ড্রাইভ। অন ড্রাইভ আমরা আজকে দেখাবো স্পিন বলে কিভাবে অন ড্রাইভ করে মিড অনে অথবা লং অনে সিঙ্গেলস রান খেলা যায়, অর্থাৎ এক রান খেলা যায়। সেই টেকনিকটাই আজকের প্র্যাকটিস সেশনে আপনাদেরকে দেখাবো। তো দুজন ব্যাটসম্যানকে দেখছেন বিসিএসপি ক্রিকেট একাডেমির মারজান রাজ এবং দীপ্ত, এই দুইজনেরই ব্যাটিং নিয়ে কাজ করব। তো তারা রেডি হচ্ছে, তো চলেন কাজ শুরু করা যাক। রান, গুড শট, গুড ব্যাট, গুড শট। সামনে আসো। এই তো, এই হেড এবং টো একটা লাইনে থাকবে, ঠিক আছে? হেডটা যদি পিছনে থাকে তাহলে কিন্তু শটটা মানে টপে উঠে যাওয়ার চান্স খুব বেশি। হেডটা সামনে নিয়ে, হ্যাঁ, এবার শর্টস খেল, গুড। ফেসটা আর ব্যাকলিপটা কোথা থেকে আসবে? অন ড্রাইভের সময়, সাইডের সময়, সাইডের থেকে। রেডি, শ্যাডো করো, হ্যাঁ, এই তো, গুড। এই এত না, দেখে আসো, সামনে যাও। এই যে এইটা জাস্ট এখান থেকে যখন শোল্ডার নিয়ে হবে অন ড্রাইভ, তার মানে এখান থেকে কিন্তু ব্যাটটাও এখানে চলে আসবে। বেশি যদি সামনে চলে আসে তাহলে কিন্তু হবে না। তাহলে ব্যাট এবং প্যাডের মাঝখানে গ্যাপ হয়ে গেলে এখান থেকে ব্যাট যদি আসতে হয় তাহলে একটা গ্যাপ ইউজ হবে না, এই গ্যাপের দিয়ে কিন্তু বল ঢুকে যাবে। সো ব্যাটটা আসবে জাস্ট মানে শোল্ডার নেওয়ার সময়। শোল্ডার নাও, ব্যাকলিফ, নর্মাল ব্যাকলিফ, হ্যাঁ, শোল্ডার নাও। এই যে এটা বেশি যেন না চলে যায়, জাস্ট এখান থেকে জাস্ট এই। এবার শ্যাডো করো অন ড্রাইভ, গুড। ইম্প্যাক্ট হবে চোখের নিচে থেকে, সফট হ্যান্ডে, এই বটম হ্যান্ডে যেন পাওয়ার বেশি না যায়, তাহলে কিন্তু ক্যাচ উঠে যাবে। ডাউন, সামনে আসো, গুড ব্যাট, ভেরি গুড। ডাউন থাকতে হবে, হ্যাঁ, শোল্ডার ওইদিকে কেন, হ্যাঁ, রাইট, গুড শট। আরে সলিড, সেরা। শোল্ডার আবার ওইদিকে। খুবই মানে সিম্পল একটা বিষয়। দাঁড়াও, আমি দেখাই দাও, দাও দাও, সরো, হ্যাঁ, এখানে দাঁড়াও। আমি যখন এখানে দাঁড়াবো, লেগ স্টাম্প গার্ড নিয়ে দাঁড়াইছি না, আমি দাঁড়ানোর পরে এখান থেকে আমি যখন স্ট্যান্স নিছি, যেহেতু স্পিন বল, স্ট্যান্স নিয়ে জাস্ট জাস্ট একটু টিগার মুভমেন্ট করে, মানে ইনিশিয়াল নিয়ে এই শোল্ডার এবং হেড এখানে না একটু ডাউন করব। ইয়েস ইয়েস, তাহলে কি হবে, বলটা দেখতে খুব ইজি হবে। তো যেই আমি বলটা যেই ফ্লাইট বুঝবো, তারপরে কাজটা কি, বলের সাইডে ফুটওয়ার্ক করা, বলের সাইডে ফুটওয়ার্ক করবো, দেন খেলবো। এখানে থাকার পরে এই কাজ, এই যে সামনে চলে গেছি রান, ঠিক আছে? কিন্তু আমার আমার এখান থেকে আমার যদি হেডটা যদি উপরে থাকে, শোল্ডারটা যদি না যায়, তাহলে কি হবে, লাগবে শট ভালোভাবে লাগবে না, বলের উপরে যাওয়া যাবে না। এখান থেকে এই মানে একটু ডাউন ডাউন হয়ে বলটা দেখে বলের উপরে সাইডে ফুটওয়ার্ক করে আমি খেলবো। গুড শট, রান রান, বলের উপর আসো, গুড রান, বলের উপর আসো, গুড শট। কাজ কি, না না, বল তো দেখাই। প্রথম কাজ হচ্ছে শোল্ডার এবং হেডটা একটু লিন ফরওয়ার্ড, হ্যাঁ, রাইট, ডাউন থাকা অবস্থায়। ওকে, আসি, গুড শট, রেডি, ইনিশিয়াল, শ্যাডো করে দেখাও, আসো। এই যে মাথা সামনে না, একটু ডাউন থাকা অবস্থায় সামনে আসো, হ্যাঁ, বলের উপর আসো। ফুটওয়ার্ক অত দূরে কেন, ফুটওয়ার্ক জাস্ট বলের সাইডে যাবে, বেশি দূরে চলে যাচ্ছে, মনে হচ্ছে এইদিকে শট খেলবা। আসো, গুড ব্যাট, আসো, 5 টাইম পুশ আপ ফাস্ট। আচ্ছা, এখানে ওর প্রবলেমটা কি ছিল, ও বটম হ্যান্ড দিয়ে খেলে দিয়েছে, অথচ শটটা শুরু হবে কোন জায়গা দিয়ে, টপ হ্যান্ড। টপ হ্যান্ড দিয়ে স্টার্ট না, টপ হ্যান্ড দিয়ে স্টার্ট, জাস্ট বটম হ্যান্ড দিয়ে ফিনিশিং হবে। তুমি কি করছো,
বটম হ্যান্ড দিয়ে ঘোরাতে গেছো, কিন্তু এটা জাস্ট প্লেসমেন্ট করলে তো বেড়ে যেত। মানে বটম হ্যান্ড ইউজ করার তো দরকার নাই আছে। এখানে আমি সিম্পল একটা বিষয়, এখানে আসি যাব, এই টপ হ্যান্ড দিয়ে শটটা মানে শুরু হবে, এই বটম হ্যান্ডটা জাস্ট কি হবে, জাস্ট এইটা পিছে থাকবে সাপোর্ট। তোমার কি আছে এটা শট, এই যে দীপ্ত কিন্তু বলের উপরে আসছে মারজান, তোমার কিন্তু বলের উপরে আসা একটু মানে কি হচ্ছে, কম হচ্ছে, আর ফুটওয়ার্কটা বেশি সাইডে যাচ্ছে। রেডি, আসো বলের উপরে, শট, ডট, নো সফট হ্যান্ডে না, রান রান রান, জোরে খেলতে যাচ্ছিস, জাস্ট টাইমিংটা কর, এখান থেকে জাস্ট টাইমিংটা কর। রেডি, শট, আরে শট, হ্যাঁ আসি, গুড, ইয়েস গুড ব্যাট, ফাস্ট ফাস্ট, এই যে ওয়েট ওয়েট ওয়েট, বলটা কই পড়ছে এখানে, এই সাইডে হ্যাঁ, তো আমার এই জায়গায় বল, পা আমার কেন এই সাইডে যাবে, আর বলটা বা কেন এই সাইডে যাবে, কি হবে, বলের উপরে আসো, হ্যাঁ এইদিকে, ব্যাটটা এখান থেকে এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে, ফুটওয়ার্কটা যদি, এই ফুটওয়ার্কটা যদি সাইডে চলে যায়, দীপ্ত এই শটটা খেলে দেখা তো কি হবে, এটা শটটা খেলেই দেখা, হ্যাঁ এবার বলে হিট কর, বলে মারবো হ্যাঁ দেখছো ওর ব্যালেন্স দেখো, ফুটওয়ার্ক দেখো। এবার তুমি আসো নেক্সট, হ্যাঁ আসো, চলো, হ্যাঁ স্টার্ট, এই ফুটওয়ার্ক এবার এখানে ব্যাটটা এই দিক থেকে আসছে, কিন্তু আগের বার কি হয়েছে, বল যখন আমি ওভারআর্ম ছুটছি, ওই পা লেগ সাইডের বাইরে, ব্যাট এইদিকে, বল গেছে মিড অফে, মানে সবকিছু উল্টাপাল্টা। সো হবে কি, জাস্ট বলের সাইডে ফুটওয়ার্ক, জাস্ট টাইমিং, আর ব্যাটটা আসবে কোথা থেকে, স্লিপের এই দিক থেকে, সাইড ওয়াইজ কেন, বল সামনে আসছে, বডি লাইনে বল আসছে, মানে আমার বডি এখান থেকে ওপেন হতে থাকবে, আর তো বাইরে বল না যে সাইড ওয়াইজ থাকবে, বল যদি বডি লাইনে আসছে তাহলে কি হবে, বল বডি লাইনে আসছে মানে আমার বডিটা ওপেন হইতে থাকবে, বল যত মিডল স্টাম্প লেগ স্টাম্পে হবে, বডি তত ওপেন হতে থাকবে, বল যত অফ স্টাম্পের বাইরে যাবে, তখন কি হবে, বডি সাইড ওয়াইজ না, তো আমি কি আছি, বল সাইডে লেগ সাইডে পড়ছে আমি, তারপরও বডি সাইড ওয়াইজ কেন, এখানে যদি বলটা পড়ে একটা লেগ স্টাম্প একটা অফ স্টাম্পের বাইরে, হ্যাঁ লেগ স্টাম্পেরটা এখান থেকে আমি বডিটা জাস্ট ওপেন করব, বডিটা ওপেন করে আমি খেলবো, আর অফ স্টাম্পেরটা কি হবে, বডি সাইড ওয়াইজ থাকবে, এখান থেকে শটটা খেলবো, কিন্তু আমি লেগ সাইডেরটাও যদি বডি সাইড ওয়াইজ নিই তাহলে তো হবে না, আমি ইনসাইড আউট তো খেলতেছি না, আমি খেলছি কি অন ড্রাইভ, তার মানে আমাকে অবশ্যই বল লেগ স্টাম্প মিডল স্টাম্পে আসলে আমার কি করতে হবে, আমি বডি ওপেন করব, বলের সাইডে ফুটওয়ার্ক যাবে, ঠিক আছে, বডি এরকম না, এটা যেন ঠিক থাকে, হ্যাঁ রান রান রান, ভিতরে দেখো, দেখছো কত সুইট টাইমিং হচ্ছে ওর। রেডি, মারজানের লাস্ট টু বল, সিঙ্গেল নেওয়ার দরকার নেই, হ্যাঁ গুড, লাস্ট ওয়ান, সেরা, গুড, গুড ব্যাট, গুড ব্যাটিং, ভেরি গুড। তো এই ছিল আজকের প্র্যাকটিস সেশন, আমার সাথে ছিল বিসিএসপি ক্রিকেট একাডেমির মারজান এবং দীপ্ত। তো তাদের ব্যাটিং অন ড্রাইভ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ এরকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে থাকবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।